আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এগুলো কি দেখতেই তো পাচ্ছেন, এগুলো হচ্ছে গরুর পায়া। আমাদের নোয়াখালীর ভাষায় বলে এটাকে খুরা, গরুর খুরা বলা হয় এটাকে। তা আমার জামাই এটা, আমি একদিন বলছিলাম যে এটা অনেক ভালো লাগে আমার কাছে খেতে, আমার এটা অনেক পছন্দ বলছি আমার জামাইকে। তো এই জন্য উনি এগুলো কিনে নিয়ে আসছে আজকে একসাথে অনেকগুলা। তো আমি প্রথমে এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর গায়ের পিঠ দিয়ে এগুলোকে বাড়ি দিয়ে দিয়ে খোলসটা খুলে ফেলছে। তারপর আবার চুলা এগুলোকে পুড়িয়েছি, যে পশমটা পোড়া যাওয়ার জন্য পুড়িয়ে এগুলোকে আবার আলুর মতো ছিলেছি। ছিলার পর এগুলোকে কেটে কুটে আমি এখন 3 ভাগের 1 ভাগ মানে এখানে রান্না করতে নিয়েছি আর কি। আরও 2 ভাগ আছে রান্না করার মতো 2 দিন। তা আমি এগুলোকে ভালো করে মশলাপাতি দিয়ে প্রথমে 5-6 সিটি দিয়ে নিছি। তারপরে আবার আমি এটাকে, এখানে আমি কিছু ডাল দিব যাতে একটু ঝোলটা গাঢ় হয়, তার জন্য আমি এটাকে আবার ছিটি কয়েকটা দিয়ে খুলে ঠান্ডা করে তারপর আমি আবার এখানে ডাল দিব, আরও কিছু মশলা অ্যাড করব। তো বন্ধুরা, এই পায়াগুলো খেতে কার কার ভালো লাগে আমার মতো? আশা করি, আমার মনে হয় আর কি, আমি যতজনকে দেখেছি, আমি 10 জনের মধ্যে এমন একজনকেও পাওয়া যাবে না যার এটা পছন্দ না বা খায় না। তো আমি এখানে একটু ডাল দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়, আর একটু বাটা মশলা দিয়ে দিলাম। আগে এক সময় এগুলা যারা দারিদ্র্য সীমার নিচে ছিল, বছরে একবার গরুর মাংস কিনে খাওয়ার যাদের মানে অবস্থা ছিল না, তারা এগুলা কিনে অন্তত গরুর মাংসের স্বাদটা পাওয়ার চেষ্টা করতো অন্তত। এখন এমন একটা অবস্থা হয়েছে, এটা বাজারে গেলে পাওয়া যায় না। অনেকেই এটা অগ্রিম অর্ডার করে রাখে নেওয়ার জন্য। তো আজকে যেভাবেই হোক আমার জামাই নিয়ে আসছে এটা আমার জন্য। তা আমি হচ্ছে যে কোনো ভালো তরকারি আমার হচ্ছে ভাতের সাথে বেস্ট মনে হয়। আমার ভাত আর ভালো তরকারি, মাংস, মাছ যেটাই হোক আমার কাছে বেস্ট কম্বিনেশন মনে হয়। আর আমার জামাইয়ের হচ্ছে রুটি তরকারি। ওনার এরকম একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করলে উনি চায় ওনাকে কিছু রুটি বানিয়ে দিই, উনি অনেক খুশি। তো আমি বললাম যে এখন আমরা চলো দুপুরবেলা ভাত খেয়ে নিই, রাত্রে তোমাকে রুটি বানিয়ে দিব। তো যাক, জনাব মেনে গেছে। তো বন্ধুরা, আমার সাথে থেকে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করবেন। তো বন্ধুরা, মাটির চুলার রান্নার মজাই আলাদা। যারা মাটির চুলার রান্না খায় তারা এই স্বাদ কোথাও গেলে আর এটা ভুলতে পারে না। তো যারা গ্রামের সাধারণ জীবনযাপন এবং মাটির চুলায় রান্না বান্না দেখতে অনেক পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।